ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কাজকর্ম করে স্নান করে চলে এসেছি রান্নাতে। তো জানো তো, আজকে আমার ননদ এসছে। অনেক 5টা ননদরা এসছে। তারপর মানে ভাগনা বউটাও এসছে। তো ওরা খেতে চেয়েছে মানে ঘুগনি। আর আমি তো ভেবেছিলাম যে একটু কচুরি টচুরি করে দেবো, কিন্তু ওরা খেতে খেতে চেয়েছে ডিম টোস্ট আর ঘুগনি। কিন্তু আমি তো ডিম টোস্ট করবো না এখানে, তো তার জন্য ওদেরকে বললাম যে তোমরা করে নিও নিচে শাশুড়ির কাছে। তো দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, করলাম। তো দেখো, আমার কাকা শ্বশুর কাঁঠাল দিয়েছে, তো কাঁঠালটা এবার খাবো। আর ছেলে ঘরমরের যা অবস্থা করে রেখেছে, তো দেখো থালা বাসনগুলো নিচে নামিয়ে ফেলেছি, এবার মেজে ফেলবো। আর দেখো, এটা কোথা থেকে নিয়ে এসছে এগুলো কে জানি না, রেখে গেছে আমাদের উঠোনে। আর আমি কালকে ধরো পুজো করবো, ওই জন্য তো এইগুলো ফুলগুলো তুলে আনলাম। আর তুলতে গিয়ে দেখি বৃষ্টি চলে এসছে। আর দেখো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো দেখো, রোদ্দুরও উঠে গেছে। তো এখন আমি একটু বর্ষার সময়, বর্ষাও পড়ে গেছে, আর এই বর্ষার সময় চুলও উঠছে, জানো তো। তাই ভাবলাম এটা ব্যবহার করি। আর এটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম। তো দেখো, অ্যালোভেরা নিয়েছি, মেথি নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, আর জবার পাতা। তো এগুলো পেস্ট করে আর মাখবো। তোমার পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার মেখে নিয়েছি। তারপর একটু অয়েলও দিতে পারো এর মধ্যে। তো আমার নেই, তাই আমি আর দিইনি। তো তোমরাও ইউজ করতে পারো। আমি তো করলাম, খুব সিল্কি হয়েছে। স্নান টান করে চলে এসেছি আবার। তো আজকে আমার দুবার স্নান করা হয়ে গেল। তো দেখো, শুধু মাখলে হবে না, চুল পড়া কমবে। সবসময় একটু খেতেও হবে, যেমন ধরো কাজু কিশমিশ। তো দেখো, তারপর আমি স্নান টান করে চলে এসেছি। দুবার স্নান হলো, আর কি বলবো আজকে। তো দেখো, একটু পটল ভাজছি আর আলু ভাতে ছিল, তো খেয়ে নিচ্ছি।